প্রিয় দর্শক, আজ হলো বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, বরুথিনী একাদশী। আজকের পর্বে আমরা জেনে নেব এই বরুথিনী একাদশীর ব্রত কথা এবং এই একাদশীর মাহাত্ম্য কি। সাথে জানব আজকের দিনে আমাদের কি করা ভুলেও উচিত নয়। তো চলুন জেনে নেওয়া যাক। এই বরুথিনী একাদশী শুরু হয়েছে গতকাল রাত্রি 8:18 থেকে, যা থাকছে আজ শনিবার সন্ধ্যা 5:51 পর্যন্ত। উদয়াতিথি মেনে আজকের দিনেই সুসম্পূর্ণ হচ্ছে বরুথিনী একাদশী। এই একাদশীর পারণের সময় পড়েছে আগামীকাল রবিবার সকাল 9:25 মধ্যে। যারা আজকের দিনে এই একাদশী ব্রত রেখেছেন বা শ্রীহরির পূজা করছেন, তারা অবশ্যই এই বরুথিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন, কারণ এই ব্রত কথা শোনার পরেই তবেই এই একাদশীর যে পূর্ণ ফল তা লাভ হয়ে থাকে। তো শুরু করছি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশীর ব্রত কথাটি। একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি? কি রয়েছে এই একাদশীর মাহাত্ম্য এবং এই একাদশীর ব্রত কথাই বা কি, সবই আমাকে আপনি ব্যক্ত করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেশ্বর, এই সৌভাগ্য প্রদানকারী একাদশীর ইহলোক এবং পরলোকে বরুথিনী একাদশী নামে পরিচিত। এই একাদশী পালন করলে সমস্ত পাপ ক্ষয় হয় ও মোক্ষলাভ সম্ভব হয়ে থাকে। 20,000 বছর তপস্যা করলে যে পূর্ণ প্রাপ্তি হয়, এই বরুথিনী একাদশী পালনে ঠিক একই ফল প্রাপ্তি হয়ে থাকে। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় 1 মণ স্বর্ণ দান করলে যে ফল প্রাপ্ত হয়, এই বরুথিনী একাদশী পালনে তার সমতুল্য ফল প্রাপ্ত হয়ে থাকে। আবার বলা হয়, অন্নদানের মতো বড় কোনো দান হয় না। আর এই অন্নদান করলে দেবতা ও পিতৃপুরুষগণ সকলেই তৃপ্ত হন, কিন্তু এই বরুথিনী একাদশী পালনে এই অন্নদানের সমান ফল প্রাপ্তিও হয়ে থাকে। এরপর শ্রীকৃষ্ণ বলিলেন, প্রাচীনকালে নর্মদা নদীর তীরে মান্ধাতা নামে এক তপস্বী দানশীল রাজা ছিলেন। একদিন রাজা যখন বনের মধ্যে তপস্যা করছিলেন, তখন বন থেকে এক ভাল্লুক বেরিয়ে রাজার পা ধরে চিবোতে লাগলো। কিন্তু রাজা তখন তপস্যায় মগ্ন ছিলেন। তখন ভল্লুকটি রাজার পা ধরে টানতে টানতে আরো গভীর জঙ্গলে নিয়ে গেল। রাজা যখন ধ্যান সম্পূর্ণ করলেন, তখন তার এই অবস্থা দেখে তিনি ঘাবড়ে গেলেন, কিন্তু ক্রোধের বশীভূত না হয়ে তিনি ভগবান বিষ্ণু প্রার্থনা করতে লাগলেন। রাজার প্রার্থনা শুনে তখন ভগবান বিষ্ণু সেখানে উপস্থিত হলেন এবং রাজার আর্তনাদ দেখে তখন ভগবান বিষ্ণু রাজাকে বললেন, তুমি দুঃখ কষ্ট পেও না, এখনই মথুরায় চলে যাও। সেখানে গিয়ে বরুথিনী একাদশী ব্রত নিষ্ঠা ভরে পালন করো এবং আমার পূজা অর্চনা করো। এই ব্রতের প্রভাবে অবশ্যই তোমার অঙ্গ তুমি ফিরে পাবে। আর এই জঙ্গলের মধ্যে ভল্লুক যে তোমার পায়ে কামড় দিল, এটি তোমার পূর্বজন্মের অপরাধ। ভগবানের আদেশ মতো রাজা তখন মথুরায় গিয়ে সেখানে নিষ্ঠা সহকারে বরুথিনী একাদশী ব্রত পালন করলেন এবং এই ব্রতের পূর্ণ প্রভাবে রাজা তার পা ফিরে পেলেন এবং পরবর্তীকালে রাজার মোক্ষলাভও হয়েছিল। এবার জেনে নেব আজকের দিনে আমাদের কি করা উচিত নয়। এই বরুথিনী একাদশীর দিনে কোনো অবস্থাতেই
আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবার বর্জন করুন। কোনো নেশা জাতীয় কোনো মাদক সেবন আজ করবেন না। আজকে কাউকে কোনো কটু কথা বলবেন না, কারো সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না এবং মিথ্যার পথ কখনই অবলম্বন আজ করবেন না। তো আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।